দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। সুন্দর ভিডিওটা। এটা কিন্তু দিনহাটা নয়, এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। আপনারা দেখুন, যা যা এই ভিডিওতে দেখতে পারবেন সেটা আগেই আমি কিছু অংশ দেখাচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু দিনহাটা নয়, এটা দিনহাটার সাইডে অন্য একটা জায়গায়। আমরা প্রথমে একটা মন্দিরে ঢুকলাম। এই মন্দিরটা দিনহাটার নয় যদিও, তবে সুন্দর হয়েছে। প্রচণ্ড ভিড়, ঢোকা যাচ্ছিল না, অনেক লোক। ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে দ্রুত ভিডিওটা শেষ হয়, আপনাদের ভালো লাগে, না হলে একঘেয়ে লাগবে। আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমরা মায়ের দর্শন করলাম, তারপর এখান থেকে আমরা আরেকটা মঞ্চে গেলাম। সেখানে গিয়ে দেখি লোক নেই প্রায়, তো এখান থেকে দ্রুত বের হয়ে এলাম। এখানে এসে দেখি সুন্দর আলোকসজ্জা, লোক সমাগম ভীষণ। এখানেও স্টেজ রয়েছে, এখানেও অনুষ্ঠান হচ্ছে, ভীষণ ভাবে ডান্স হচ্ছে। সেই ডান্সের ভিডিও আপনাদের আমি দেখাবো এখনই। তো এখানে এক দাদা তার ছেলের সঙ্গে ছবি উঠছে আর বৌদি তুলে দিচ্ছে। এই দেখুন, এই জায়গার নৃত্যটা, এই বোনটা খুব সুন্দর নৃত্য করেছে, দেখে খুব ভালো লাগলো। দেখুন, আপনারাও ভালো লাগবে, আপনাদেরকেও ভালো লাগবে। আর এই ভিডিওটা আমি ফেসবুকে দেওয়াতে আমাকে কপিরাইট দিয়েছিল, তাই একটু কথা বলছি, বিরক্ত বোধ করবেন না প্লিজ। দেখুন, ভালো লাগবে। আর প্রত্যেকটি মণ্ডপে একটা করে স্টেজ রয়েছে, আর সেখানে ভীষণ ভীষণ মারাত্মক লোক আর ভীষণ সুন্দর নৃত্য হচ্ছে। তো তারপরে এখানে এলাম। এই জায়গাটা আমার অচেনা যদিও, জানি না এই জায়গাটার কি নাম, যদি কারো জানা থাকে বলবেন। তো এখানে দেখি সবাই সেলফি উঠছে, তো আমরাও দুর্গা মায়ের মূর্তির ছবি তোলার পরে সেলফি উঠলাম, একটু আনন্দ করলাম। তারপরে এখান থেকে বের হয়ে বাইরে গেলাম। এখানে দেখি একটা গণেশজির ছবি, সেই ছবিতে ফোকাস করলাম। আর এখানে দেখুন, শঙ্খের মধ্য দিয়ে জল পড়ছে। আর এখানে দেখুন কতটা লোকের ভিড়। আর এখানে অর্কেস্ট্রা সহ আরও অনেক ভালো মানে ভাওয়াইয়া সঙ্গীতও হয়েছিল। আমরা সেখানে ছিলাম, তো সেই ভিডিওগুলো দেইনি, দিলে ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যাবে। আপনারা দেখুন, আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে দ্রুত শেষ হয় আর একঘেয়ে না লাগে। আপনারা ধৈর্য ধরুন, আরও অনেক সুন্দর ভিডিও রয়েছে, তবে ভিডিওটা আরও অনেকটা রয়েছে, আপনারা দেখুন ধৈর্য সহকারে, ভালো লাগবে। তো এই মণ্ডপে এলাম, এই মণ্ডপটাও দেখি খুব সুন্দর করে সাজিয়েছে কুলো দিয়ে। ভালোই লাগলো আর কি। তো ক্যামেরায় কেমন আপনাদের লাগলো একটু জানাবেন। ক্যামেরায় হয়তো ভালো লাগবে না, কারণ আমার মোবাইলের ক্যামেরাটা অত ভালো নয়। তো এখানকার মূর্তিটাও খুব সুন্দর হয়েছে আর কি, অ্যাকচুয়ালি খুবই ভালো লাগলো। দেখুন, এখানে আমি এই যে একটু আগে বের হলাম, এখানে প্রচণ্ড ভিড় ছিল, তো আমাদের দেখে অনেকেই সরে গেছে। আর এখানে দেখুন, খুব একটা ছোট কিউট মেয়ে নৃত্য করছে, খুব ভালোই নৃত্য করছে আর কি। লোকও ভীষণ, কেউ একটাও এখান থেকে নড়ছে না, সবাই আগ্রহ সহকারে দেখছে, খুব ভালো লাগলো। তারপরে আমরা চলে গেলাম আরেকটা মণ্ডপে। এই মণ্ডপে গিয়ে এখানে দেখি খুব স্যাডভাবে জুবিনদার গান চলছে। আমাদের এখানে ভেতরে ঢোকার জন্য প্রথমে গেলাম, গিয়ে আমাদেরকে বলল লাইনে দাঁড়ান। লাইনে দাঁড়ালাম, তারপরে লাইনে দেখি ভীষণ বড় লাইন। তারপরে লাইন ঠেলে ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি বাহ, সত্যি সুন্দর ভেতরটা, ইন্টেরিয়র ডিজাইনগুলো খুব সুন্দর করেছে। এখানে একটা বড় রাজহাঁস রয়েছে, তারপরে আরও আশেপাশে ময়ূর, অনেক কিছুই ছিল। এতগুলো তুললে ভিডিওটা আরও লং হতো, যদিও আমি শর্ট করার জন্য এত কিছু তুলে নিই। তারপরে মূর্তির ছবিটা তুললাম দুর্গা মায়ের, তারপরে আলাদা একটা মণ্ডপে গেলাম। এখানেও দেখি প্রচণ্ড ভিড়। তারপরে এখানেও দ্রুত ভিড় ঠেলে ছবিটা তুলে নিলাম। দুর্গা মায়ের ছবিটা তোলার পরে আমরা এখন আরেকটা স্টেজে আরেকটা মণ্ডপে গেলাম। এখানেও মণ্ডপটাও এখানকার খুব সুন্দর। তবে এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনারা দেখুন। এই যে দেখুন, সর্বনাশ লটারি, ডিএল লটারি কেটে যে কতজনের সর্বনাশ হয়েছে, আবার অনেকজন বড়লোকও হয়েছে। এবার চায়ের দোকানে গেলাম, বৌদি চা দিচ্ছে।
তারপরে এই যে তার শ্রমিক কর্মচারী দাদুকে চা দিচ্ছে, দাদু চা খাচ্ছে, আমরা একটু চা খেয়ে নিলাম। তারপরে গেলাম গুটখা খেতে। এখানে দেখি গুটখা, পান, সিগারেট সব রয়েছে। এই বৌদি নিচ্ছে, খরিদ্দার বৌদি, গালামালের দোকান আর কি। তারপরে সবজির দোকানে গেলাম, এখানে বৌদির সবজি নিবো ভেবে গিয়ে দেখি সবজি নাই, সবজি ফাঁকা একদম পুরো। তারপরে গেলাম সেলুনে, সেলুনে দেখি প্রচণ্ড ভিড়, কেউ একজন চুল কাটছে। তারপরে গেলাম কামারহাটিতে, যেহেতু আমরা কৃষকের ছেলে, এখান থেকে একটা কোদাল তৈরি করে নিলাম। এই কোদালটা দিয়ে জমির কাজ করতে হবে। তারপরে গেলাম মদের দোকানের পাশ দিয়ে, সেখানে দেখি মদ খেয়ে দুজন মাতাল ঝগড়া করছে নিজেদের মধ্যে। বিষয়টা খুব ভালোই লাগলো। তারপরে মাংসের দোকানে গেলাম, এখানে দেখি কসাই একটা ছাগলকে জব করেছে। তারপরে দেখলাম এক কাকু প্রচণ্ড বড় একটা মাছ নিয়েছে, আর আমার ভাগ্নে এই মাছের দোকানদারকে জিজ্ঞেস করলো মাছের দাম কত। এরপর আমরা মায়ের মূর্তির ছবিটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখানে দেখুন অসুরের মূর্তিটা কত সুন্দর করে সাজিয়েছে, দেখে কারো ভয় লাগবে না, হয়তো হাসিও পাবে। ভীষণ ভালো লাগলো। তারপরে গেলাম স্টেজে, মঞ্চে। এখানে দেখি আবার স্টেজের মধ্যে একটা মেয়ে তিরিং বিরিং করে নাচছে, দারুণ সুন্দর নাচছে আর কি। একটু ফাস্ট করে দিয়েছি, না হলে ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে আপনাদেরও ভালো লাগবে না, একঘেয়েমি লাগবে। তো এবার দেখুন এই হাতির গানটা, অফ সুন্দর, তিরিং বিরিং করে নাচছে, ভালোই লাগলো দেখে। তারপরে গেলাম এই যে এই জায়গাটা এসে আমাদের নৃত্য খুব ভালো লেগেছে, বুলেট ক্লাব। এখানকার ইন্টেরিয়র ডিজাইন একটু আলাদা, ভিন্ন ধরনের, খুব ভালোও লাগলো। তারপরে মায়ের মূর্তির ছবিটা তুলে নিলাম। এবার আমরা যাব সেই কাঙ্ক্ষিত স্টেজের মধ্যে, যেখানে আমাদের নৃত্যটা খুব ভালো লেগেছিল আর কি। আপনাদেরও ভালো লাগবে। দেখুন এখানে দুটো নৃত্য দেখি, দারুণ। এরকম নৃত্য একজনই পারে আমাদের এখানে, যার নাম দীপঙ্কর রায় মণ্ডল। সে খুব ভালো নৃত্য করে আর কি, এই ধরনের নৃত্যগুলো করে থাকে। ওয়াও, একটু ফাস্ট করে দিয়েছি, না হলে বারবার বলছি আপনাদের একঘেয়ে লাগবে। আর আমার যেহেতু এটা ফার্স্ট ব্লগ, যদি কোথাও বলতে গিয়ে ভুল ত্রুটি হয়, ভাই বন্ধু ভেবে মাফ করে দেবেন। ওয়াও, আর আমি যদি এইভাবে নাচি তাহলে হয়তো মঞ্চটা ভেঙে যাবে, না হলে আমার হাড় গোড় ভেঙে যাবে। তবে খুব সুন্দর নৃত্য করেছে, আমার ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। তবে একটু ধৈর্য ধরুন, আরও সুন্দর সুন্দর নৃত্য রয়েছে। এখানে দুটো নৃত্যর ভিডিও আমি করেছি, আশা করি আপনাদের ভালো না লেগে যাবে না কোথাও। ভিডিওগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর বারবার বলছি এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, তাই হয়তো আমার কথাবার্তায় কোথাও ভুল হতে পারে। যদি ভুল হয়ে থাকে ভাই ব্রাদার ভেবে মাফ করে দেবেন। দেখুন কত লোক। তারপর এই যে নেক্সট ডান্স, সুন্দর নৃত্য করেছে এই তিন বোন, খুব ভালো লাগলো। তবে এখানকার লোকাল শিল্পী আর কি, নৃত্যগুলো খুব সুন্দর করেছে। অ্যাকচুয়ালি আমার ক্যামেরা অতটা ভালো নয়, তাই হয়তো ভালো হয়নি, আপনারা দেখুন, ভালো লাগবে। ওয়াও, দারুণ হয়েছে। ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম, ফাস্ট করে দিয়েছি, আর এখনই শেষ হবে। এরপর নেক্সট মণ্ডপে আমরা যাব, সেখানেও দেখবেন স্টেজে খুব দারুণ নৃত্য হচ্ছে, আর আর ভালো লাগবে, চোখ ধাঁধিয়ে যাবে, সুন্দর। ওয়াও, চারিদিকে খালি ওয়াও, সত্যি খুব ভালো লাগলো। আনন্দটা যেন অন্যরকম লাগলো। আমরা আমাদের গ্রামের বাইরে চলে এসেছি, দিনহাটার বাইরে, এখানেও এসে ভীষণ আনন্দ করলাম আর কি। এর আগে কখনো এদিকে আসিনি, আর জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের অচেনা,
যদি কারো জানা থাকে কমেন্ট করে জানিও তো এটা কোন জায়গা। ওয়াও, সুন্দর। শরাবি এ দিল হো গয়া। আমিও একটু মাঝে হিন্দি তো পারি না। দেখুন আরো শেষে মজা আছে। এটাই শুধু যে শেষ সেটা কিন্তু নয়, এরপরে আরো সুন্দর ভিডিও রয়েছে। তো ভিডিও এবার দেখুন আমরা একটা আলাদা মণ্ডপে গেলাম। এখানকার লাইটিং, তারপরে লোকজন, এত ভিড়, প্রচণ্ড ভিড়। সারা রাতব্যাপী এখানে অনুষ্ঠান হবে, সেজন্য মঞ্চ তৈরি করে রেখেছে। তবে মঞ্চে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটাও দেখাবো। আগে মন্দিরটা দর্শন করে আসি। তো দেখুন মন্দিরটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু বৃন্দাবন মন্দির নয়, প্রেম মন্দির নয়, তবু অনেক সুন্দর লাগছে আর কি, ভালো লাগছে। লাইটিংটা খুব সুন্দর হয়েছে দেখুন। আমার তো ভীষণ ভালো লেগেছে। এখন আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। এরপর সেই ভাইরাল সং, এক বৌদি নাচ করছে মোটর সাইকেলে, ভু ভু ভু। মিউজিকটা কমবে। হ্যাঁ, আচ্ছা, সত্যি করে একটা কথা বলতো, কি ও কেমন দেখা যায়? এখানে খুব ভালো দেখা যায়, সেই সুন্দর। তো যে এত সুন্দর রূপ না, মনে কর বুঝছেন দাদা, মানে ইয়ের এত সুন্দর রূপ, মানে আপনাকে যদি এখানে আয়না ধরেন না, ইয়ের রূপ আয়না পর্যন্ত ফাটি যায়। কি কইলেন তোমরা? এত বড় অপমান! মোর পার্সোনালিটি জানেন? না, জানো না। তুই যদি খালি ফেসবুকে দেখলে কমেন্টটা ঝাপান না, হ্যাঁ। মুখখানা করে কাঁপি যায়। ইয়ে। ওই যে আমরা রোজ হারে যায়। যায় না? যায় না? কিরে মোহন, যায় সারায়। এই জন্য রে, এই জন্য আমার বাজারের চ্যাংড়াগুলো মুখ দেখি দেখি সিঁড়ে করি কয় কি কয়? কয় বলে মাছ মারো তুই, ওই মাছ মারির যাক শৈল মোবাইল, মাছ মারির যাক শৈল মোবাইল, আর মাছ মাংমই পুটি, আর আমার নারী হরিদাসের বউ বলে এলা হচ্ছে নয়া সেলিব্রিটি। দেখছেন তো? মোর জন্য তোমার ওই হরিদাস নামটা ভাইরাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর জন্য হরিদাস নামটা ভাইরাল হয়েছে। তোর এই ভাইরালের মেশারত করিয়া তুই কোন দিন হরিদাস যে হরিবল হম জানি নাকি। তোমরা যে এলে কি কোন? মোর এখানে ভালো না লাগে। কে তুই মেকআপ করিস যাই, কথা না কইস কে এলা। তুই এলা পাইন না, তুই এলা মেকআপ করিস না, মোর টাইম লস হয়ে যাচ্ছে। শোন শোন শোন, কি? ভীষণ ভিড় জমে গেছে দেখুন, না হলে ভীষণ লোক এখানে। সেদিন করি তুই মেকআপ করিস, সেদিন করি ওয়াও, আমার বাড়ির ওই গরু খাওয়া আনা সত্যি অবাক করার মতো। তারপরে এই মন্দিরে চলে এলাম। এই মন্দিরে এসে দেখি মন্দিরটা সুন্দর করেছে, তবে যেহেতু ভিডিওটা অনেক বড় হচ্ছে তাই দ্রুত শেষ করার জন্য সিদ্ধান্ত নিলাম। এভাবে কে কে মোবাইল দেখো জানিও।